শরতের শেষ বিকেল, ঢাকার ব্যস্ত রাস্তায় বইমেলার ভিড়ের মাঝে তানভীর প্রথম তাকে দেখে। একটা নীল শাড়ি পরা মেয়ে, হাতে বই, চুলে হালকা বাতাস খেলা করছে। মেয়েটির নাম ছিল সাইমা। তানভীরের মনে হল, এত পরিচিত অথচ অচেনা এক মুখ, যেন বহু বছর আগের কারো জন্য অপেক্ষা করছিল সে। সেদিন তেমন কথা হয়নি, কিন্তু চোখের ভাষা যেন সব বলে দিয়েছিল। বন্ধুত্বের শুরু। বইমেলার সেই দিনের পর থেকে তানভীর আর সাইমার দেখা হতে লাগল নিয়মিত। কখনো লাইব্রেরি, কখনো কফি শপে তাদের আলাপ চলতে থাকল। তারা দুজনেই বই ভালোবাসত, দুজনেই বৃষ্টির দিন উপভোগ করত, আর দুজনেই ভোরের শহরের নীরবতা পছন্দ করত। বন্ধুত্ব ধীরে ধীরে এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ল, যা তাদের হৃদয় ছুঁয়ে দিল। প্রথম প্রেমের স্বীকারোক্তি। এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। তারা দুইজন বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। তানভীর হঠাৎ বলল, এর থেকে বড়, সাইমা, আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি, তুমি ছাড়া আমার ভবিষ্যৎ নেই। সাইমা কিছুক্ষণ চুপ রইল, তারপর মৃদু হাসি দিয়ে বলল, এর থেকে বড়, তুমি কি জানো, আমি সেই প্রথম দিন থেকেই জানতাম তুমি আমার গল্পের নায়ক হবে। তাদের হাত একসাথে জুড়ে গেল, আর চোখের গভীরে যেন এক অনন্ত প্রতিশ্রুতি লেখা হয়ে গেল। দূরত্বের শুরু। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ সাইমার বাবা চাকরির জন্য সিলেটে বদলি হয়ে গেলেন। পরিবারের চাপে সাইমাকে ঢাকার পড়াশোনা ছেড়ে যেতে হল। ফোনে কথা, চ্যাট, সব চলছিল, কিন্তু তানভীর জানত, দূরত্ব সম্পর্ককে পরীক্ষা নেয়। প্রতিদিনের দেখা, হাসি, চোখের ভাষা, সব কিছু হঠাৎ হারিয়ে গেল। সংগ্রাম ও অপেক্ষা। সময় গড়াল। সাইমা পড়াশোনা শেষ করল সিলেটে, আর তানভীর ঢাকায় চাকরি শুরু করল। দুজনেই নিজের নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত, কিন্তু হৃদয়ের গভীরে একে অপরের জন্য জায়গা অটুট ছিল। তানভীর প্রায়ই রাতে ছাদে দাঁড়িয়ে ফোনে সাইমার সাথে কথা বলত, আর সাইমা জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে তানভীরের কণ্ঠে হারিয়ে যেত। পুনর্মিলন। 2 বছর পর সাইমা ঢাকায় ফিরে এল। তানভীরের সাথে দেখা হলো ঠিক সেই একই জায়গায়, বইমেলার ভিড়ে। তাদের চোখে জল, ঠোঁটে হাসি। তানভীর বলল, এর থেকে বড়, তুমি ফিরে এসেছ, মানে আমার পৃথিবী আবার পূর্ণ হল। সাইমা হেসে বলল, এর থেকে বড়, আমি তো কখনোই যাইনি, তানভীর। আমি সবসময় তোমার কাছেই ছিলাম, শুধু দূর থেকে। সেই অধ্যায়। তাদের ভালোবাসা বৃষ্টির মতো, কখনো নরম, কখনো ঝড়ো, কিন্তু সবসময় জীবনদায়ী। বছরখানেক পর তারা বিয়ের বন্ধনে বাঁধা পড়ল। তাদের গল্পটা প্রমাণ করল, দূরত্ব হয়তো শরীরকে আলাদা